শুরু হয়েছিল 11 তারিখ থেকে, আজকে তার সমাপ্তি ঘটনা হচ্ছে। আমাদের এই ক্লোজিং সেরিমনি শুরু হবে এখনই। আমাদের অতিথিরা এসে গেছেন। প্রথমে আমরা ডেকে নেব আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর তথা ওয়ার্কিং প্রেসিডেন্ট সিনেমাটেক কলকাতার অজয় সেনগুপ্ত মহাশয়কে, আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং আপনারা জানেন চিত্র প্রযোজক রেশমি মিত্র এসেছেন, তার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি দেবল ঘোষ মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলকে আমি এই ফেস্টিভ্যালের শেষ দিন, এবছরের ষষ্ঠতম ফেস্টিভ্যাল ক্ষুদ্র এবং তথ্যচিত্রে আমরা 8 দিন ব্যাপী করেছি। আজকে সমাপ্তি দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাতে গিয়ে আমার প্রেমেন্দ্র মিত্রের কবিতার একটা লাইন মনে পড়ছে। অগ্নি আখনে আকাশে যারা লিখেছে আপন নাম, যেন কি তাদের ভাই, দুই তুরঙ্গ জীবন মৃত্যু দুয়েরই বলগা নেই। আজ বয়স, আমি জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আগামী দিনে এই ভার হয়তো আমি বহন করতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে আমাদের সেক্রেটারি, সে যদি কাজ করে একাই সব কাজ করে দিতে পারে, আমার দরকার হবে না। ঋষব্রত ইন্দু আছে, আমাদের মহিলা আছে, এখানে সামন্ত আছে, বহু, আমাদের টিমটা খুব শক্তিশালী। সুতরাং আমি আশা রাখি আমার অবর্তমানে এই ধারা বহন করে যাবে। এই চলচ্চিত্র উৎসব বাদেও আমরা সিনেমাটেকের পক্ষ থেকে প্রতি মাসে প্রায় ছবি দেখাই ধরে। আপনারা প্রথম দিন মিস করেছেন আমাদের যে সম্পাদক সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবে ঋতব্রত ভট্টাচার্য। আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ ইন্দুদা। আর আমাদের মধ্যে ইতিমধ্যেই প্রখ্যাত চলচ্চিত্রকার, প্রযোজক, অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বোস মহাশয় চলে এসেছেন, সুতরাং তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমায় অজয়দা বসেই বললেন, আমি না বলতে ভুলে গেছি, আমি দেখলাম। আচ্ছা, প্রথমত অজয়দার একটা কথাকে আমরা সেন্সার করে দিচ্ছি, আমি থাকি না থাকি এসব অলক্ষণের কথা এই দিনে হয় না। আমি আজকে এই যে দেখুন, আপনাদের কতগুলো কথা, খুব জরুরি কথা বলা উচিত। অজয়দা, ইন্দুদা, কাকলিদি, মণিব্রত বিন্দু, অনির্বাণ, আমাদের গোটা টিমটাই আর কি, এখানে আমি নেই কিন্তু, হ্যাঁ, এই চলচ্চিত্র উৎসবটা যেভাবে পরিচালনা করেছে তার জন্য এদের প্রথমে একটা হাততালি প্রাপ্য। দ্বিতীয়ত, আমি অজয়দার সঙ্গে ব্যাপারটা হচ্ছে বাড়িতে, দেখুন অজয়দা আমাদের সিনেমাটেক কলকাতা আজ থেকে 12 বছর আগে, মানে দ্বীপ প্রহরের একেবারে প্রখর সূর্যকে অগ্রাহ্য করে অজয়দার নেতৃত্বে কয়েকজন মানুষ গিয়ে রাইটার্স বিল্ডিংয়ে উপস্থিত হলেন, এবং সেখানে সেই বিকেলবেলার মধ্যে, দুপুর থেকে বিকেল গড়ালো, তার মধ্যে সিনেমাটেক কলকাতা 12 বছর আগে জন্ম নিল। আজকে দেখতে দেখতে আমাদের 6ষ্ঠতম সিনেমাটেক ফিল্ম ফেস্টিভ্যাল। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে আমি একবার বলেছিলাম, আপনাদের বলি, গোপন মিটিংয়ের কথাটাই বলে দেওয়া উচিত, তার কারণ আপনারা বুঝবেন যে এই ফেস্টিভ্যাল নিয়ে এই 7 দিনে কত কী ঘটনা ঘটেছে নন্দনে। একজন সাংবাদিক হিসেবে সব ঘটনা আমার কাছে এসে পৌঁছায় বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আপনাদের প্রথমেই বুঝতে হবে যে আমি অজয়দাকে বলেছিলাম, অজয়দা একটা আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করব সিনেমা থেকে। তত্ত্বগতভাবে তিনি এই চলচ্চিত্রের এই তথাকথিত এলিটিজমটা প্রথমেই উনি বললেন না। তিনি আমাকে পরিষ্কার বললেন, ঋতব্রত, আমি বললাম মেধা উৎকর্ষে যারা বেস্ট, যারা সেরা জাতীয় ক্ষেত্রে, এ রাজ্যে, আন্তর্জাতিক ক্ষেত্রে, শুধু তাদের ছবি দেখাবো। এত ছবি কেন দেখাবো অজয়দা? অজয়দা বললেন না,
অজয়দা বলে ঋতব্রত এরকম অনেক ছেলে মেয়ে আছে দারুণ ছবি তৈরি করেছে, সে ছবি দেখানোর, নন্দনে দেখানোর সুযোগ তাদের ঘটে না, এটা আমাকে করতেই হবে। আমার কিছু বলার থাকলো না। সত্যি তো সিনেমাতে কলকাতাতে আমরা জানি হয়তো এমন অনেক ছবি, অনেকের মনে হতে পারে এই ছবিটা কেন ফেস্টিভ্যালে, এই জায়গায় আমরা প্রদর্শনীর ব্যবস্থা করেছি, তার সঙ্গে প্রতিযোগিতা রয়েছে। কোনোদিনও কিন্তু আমার ছবি এই ফেস্টিভ্যালে আসতে পারবে না, আমরা ঠিক করে নিয়েছি। আমাদের সিনেমাতে কলকাতার পরিচালন বোর্ডের কেউ বা তাদের রক্তের সম্পর্কে কারোর কিন্তু ছবি সিনেমাতে কলকাতায় কোনোদিনও প্রতিযোগিতা থাকবে না, তার জন্য আলাদা সেকশন থাকতে পারে। সুতরাং আমরা প্রথমেই আপনাদের বলি যে এই গোটা ফেস্টিভ্যালে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এখন পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে এই রকম ফেস্টিভ্যাল, যেই ফেস্টিভ্যালে কোনো লবি নেই, যেই ফেস্টিভ্যালে কোনো ধরনের ধরাধরির ব্যাপার নেই, যেই ফেস্টিভ্যালে কোথাও ওপর থেকে চাপিয়ে দেওয়া নেই, আপনারা আসুন ছবি দেখান। কিন্তু দুঃখের বিষয় একটাই, যখন যার ছবি হয় সে ছাড়া অন্য কেউ দেখে না। সুতরাং পরের বার এই ফেস্টিভ্যালে অজয়দার মুখের হাসি আরও চওড়া করতে, গোটা পরিচালন যারা রয়েছেন বোর্ডে তাদের হাসি চওড়া করতে একটু অন্যের ছবিও দেখবেন। ফেস্টিভ্যালের ডিরেক্টর অজয় সেনগুপ্ত মহাশয়, অনির্বাণ এবার উত্তরীয় নিয়ে পৌঁছে গেছে। অনির্বাণ সামন্ত উত্তরীয় তুলে দিলেন, অজয়দা বরণ করে নিলেন, পুষ্পস্তবক দিয়ে। এদিকটা চলে আসে। আমরা খুব গর্বিত রেশমি, বোম্বে থেকে আজকে এসছে আমাদের এটা অংশগ্রহণ করার জন্য। বোম্বে ছিল, সেখান থেকে উড়ে এসছে আমাদের এই ফেস্টিভ্যালে। আমাদের এই ফেস্টিভ্যালে রেশমির জন্য একটা বড় হাত করে দিতাম। আমাদের অন্যতম কার্যকরী সদস্য, তাকে স্মারক তুলে দিচ্ছেন আমরা সবাই মিলে মৃণালিনী ভট্টাচার্য, কলকাতার অন্যতম কার্যকরী সদস্য পদে তিনি রয়েছেন, কিন্তু তার অন্যতম পরিচয় তিনি একজন সংস্কৃত প্রেমী মানুষ। হায়দ্রাবাদের পক্ষ থেকে আমরা খুব খুশি হয়েছি। এটা হাসুন, আপনাদের হাসতে দেয় এটা আমি বাদি না, আপনারা হাসবে না এটা আমরা বাদি, যদি শুধু হাসতে পারে হাসতে হাসতে। তুমি একটা না একই বাড়িতে দুটো চলে যাবে, মাঝে মাঝে অন্তত এই বুড়োর বাড়ি থেকে বেরোবো বলতে সবসময় মনে থাকে। লেখিকা, চলচ্চিত্র সমালোচক, লিপিকা, তিনি বরণ করে নেবেন অজয়দাকে পুষ্পস্তবক দিয়ে। কাকলি ইতিমধ্যেই অজয়দার হাতে, অজয় বরণ দে, অজয় সেনগুপ্তকে দাও। না অজয়, হ্যাঁ এবার সামন্ত তুলে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে একটি স্মারণিকা। চ্যাটার্জি শ্যামশ্রী অজয়দাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আমি বরাবর পান্না দাস শিলিগুড়ি থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে এসছেন। পান্না দাস উত্তরবঙ্গ থেকে এসেছে। তাকাও এদিকে, আমি বলি কি কাকলি শ্যামশ্রী এদিকে মাঝখানটা এদিকে সেদিকে। আমরা অন্য একটা নাম ভেবেছিলাম, একটা ফিল্ম ক্লাবের টাইমে আমি ঋতুর কাছে, ঋতুর কাছে দেখা করলাম রাইটার্সে, তখন PA to CA। আমি সেখানে দেখা করলাম, বললাম এরকম একটা করবো সংগঠন, একটা নাম ঠিক করেছি। উনি বললেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সিনেমা টেক কলকাতায়। তৎক্ষণাৎ উনি নামটা দিল এবং সেই নামটা অ্যাকসেপ্ট করলাম। আমরা এই নামটাতে পর্যন্ত কাছে সত্যি কৃতজ্ঞতা। বরণ করেছেন শিবাজি দে, সিনেমা দেখে অন্যতম সদস্য শিবাজি দে। শিবুদা অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে শিবুদা গোদারের মতো কালো চশমা পরে, আমি শিবুদাকে দেখি রোমাঞ্চিত হয়ে যাই যে এখনো গোদার আমাদের মধ্যে আছেন, জলুক গোদার। টুপি দিয়ে সম্মানিত করার জন্য এটা জোরে হাততালি, এটা আসামের ঐতিহ্য। এই সম্মানটা একটা বিরাট সম্মান। তো সেই সম্মানটা সম্মানিত করছেন যুগ্ম সম্পাদক মাননীয় ইন্দুভূষণ দাস, সম্পাদক সাধারণ সম্পাদক মাননীয় ঋতব্রত মুখুজ্জে।
আমি কিন্তু গোড়ায় আমি প্রণাম জানাচ্ছি আমার অভিভাবককে। আমার অভিভাবক হচ্ছে অজয় দা। গত পরশুদিন আমাকে ফোন করে বললেন, আমি সবসময় বলি আমার অভিভাবক, কেন এইরকম উৎসাহ এই বয়সে আমাদের থাকবে কেন জানি না, কিন্তু উনি যে সিনেমা থেকে নিয়ে যেভাবে সত্যি কথা বলতে গিয়ে যেভাবে এই আয়োজন করছেন শর্ট ফিল্ম দেখাবার, যে শর্ট ফিল্মটা আরম্ভ হয়েছিল বোধহয় আমাদের হাত ধরে 1906 সালে, যেদিন এশিয়ান ব্যানার্জি এসপ্ল্যানেড থেকে মৌলালি অবধি একটা মিছিল বেরিয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে, এবং সেটি তার সঙ্গে হিরালাল সেনও ছিলেন। সেটা হচ্ছে অরোরার প্রথম নিউজ ডিল যদি বোঝা হয় ভারতবর্ষে, সেইটা প্রথম। সেই প্রথম হতে গিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা তাকে বিদেশ থেকে ফিল্ম এনে নৌকো করে গ্রামে গ্রামে ঘুরে ছবি দেখাতাম। সেটা 1906, 1905। তারপর থেকে আমার দাদু অনাদিনাথ বসু তিনি চলচ্চিত্র নিউজ ডিল ডকুমেন্টারি শুরু করলেন। তখন স্বাস্থ্যের ওপর ছবি তৈরি করতো ব্রিটিশ গভর্নমেন্ট, এবং ব্রিটিশ গভর্নমেন্ট থার্ড ক্লাস তাদের যে অফিসারগুলো তৈরি হতো না, তাদের সব ইন্ডিয়ায় পাঠানো হতো, ইন্ডিয়া এশিয়ান কান্ট্রিতে, এবং তাদের পাহাড়ে দেখেন কুইন ভিক্টোরিয়া। এখান থেকে নিউজ ডিল হয়ে যেত ইংল্যান্ডে। আমি তার প্রমাণটা কী করে পেলাম বলছি আপনাদের। এবং সেই নিউজ ডিলগুলো কুইন ভিক্টোরিয়া দেখে এখান থেকে সেই লোকগুলোকে ট্রান্সফার করতেন যারা খুব বজ্জাতি করত। শুনতে এখন খুব খারাপ, মানে অন্যরকম মনে হয়, কিন্তু আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ছবি করতে দিয়েছিল আমাদের ওপর, অরোরার ওপর। আমি সেটা নিজেই প্রযোজনা করেছিলাম, নিজেই প্রোটাগনিস্ট ছিলাম, কারণ ফিল্ম সম্বন্ধে বলতে গেলে লোকে তখন বুঝতে পারবে না। এবং সব থেকে ভালো হলো আমি এতে গিয়েছিলাম, বিএফএতে গিয়েছিলাম, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে। ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ওদের একটা খুব বড় মিউজিয়াম আছে। মিউজিয়ামে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনাদের কোনো অরোরার ছবি আছে, ভাই হিরালাল সেনের ছবি আছে? বলে একটা অরোরা সিনেমা কোম্পানির ছবি আছে। কেন বলুন তো? আমি তো তৃতীয় পুরুষ, ভাগ্যক্রমে এসে পড়েছি খোঁজ করতে, আমি একটা নিজেদের উপর ছবি করছি। আমার ছবিটি যদি কেউ আপনারা দেখে থাকেন অরোরা বায়োস্কোপ বলে, তাহলে আপনারা দেখবেন ওই তখনকার দিনে আমার দাদুর সময় যে নিউজ ডিল তৈরি হতো হাতে করানো ক্যামেরা দিয়ে, সেই ছবিটা কিন্তু আমি এই ছবির মধ্যে লাগিয়েছিলাম। সেই যে ছোট ফিল্ম তৈরি করা, সেটা বোধহয় আমাদের রক্তের মধ্যে আছে। কারণ আমি বোধহয় একমাত্র, আমি নিজের গর্ব নিজে করছি, পরপর 3 বার রজত কমল পেয়েছিলাম। সেটাও কম্পিটিশন করে। আমার এক বন্ধু ছিলেন উৎপলেন্দু চক্রবর্তী বলে, তার প্রথম ছবি ময়নাতদন্ত রিলিজ হবে, আমরা ডিস্ট্রিবিউটার, গভর্নমেন্ট পয়সা দিয়েছিলেন ওকে। ও বললো, ও তো ওটা একটা পূর্ব রাজনৈতিক মতাদর্শের ছেলে ছিল, আমার সাথে কলেজে পড়তো। বলে, এই তুই বড় লোকের ছেলে, তুই কি ছবি করবি রে? তার ছবিটা তোদের দ্বারা হয় না। বলে উনি ময়নাতদন্ত অ্যাওয়ার্ডে পাঠালেন, না ওরাই অ্যাওয়ার্ডে পাঠালো। একদম ঠিক আছে, এর মধ্যে আমি ছবি করে আমি পাঠাবো। দেখ, সেরা দর্শক বিপ্লব বাবুকে আমরা ডেকে নেব, এবং কেন তিনি সেরা দর্শক ইন্দুদা সেটা বলতে হবে। আমরা অজয়দাকে ডেকে নেব, চিরতরুণ আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টর অজয়দা একটু। বিপ্লব আপনি যান। এই বিপ্লব বাবু প্রত্যেকটা ছবি দেখেছেন, এবং সিনেমা থেকে সমস্ত ছবি তিনি রাখেন। এই ধরনের মানুষ দরকার, যে মানুষ সবার ছবি দেখবে। এখানে যারা মঞ্চে রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম, এবং যারা চেয়ারে বসে রয়েছেন এখন সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি 1984 সালে মাধ্যমিক পাশ করি, আর 1987 সালে এই স্টুডিও পাড়ায় থেকে আমার বাড়ি 3 কিলোমিটারের মধ্যে। তখন আমার মনে হয়েছিল যে এই যে বাংলা দেখেছিলাম একটি সিরিয়ালের শুটিংয়ের সময়, যে ডিরেক্টরকে অভিনেতা অভিনেত্রী যারা অভিনয় করতে আসেন তাদেরকে খেতে দিতে হবে,
তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, তবেই সে অভিনয় আগ্রহী হবে। তাহলে যিনি ছবিটা করছেন, যিনি গল্প লিখছেন, তার বিনিময়ে যদি কিছু তিনি না পান, তবে কেন তিনি লিখবেন? এটা আমার মনে হয়েছিল। আপনারা তুলে দিচ্ছেন সূর্যর হাতে। এরবো জ্যোৎস্না অরণ্য ছবির জন্য দিলীপ নস্কর বাবুকে তার শংসাপত্র। দুটি ছবি আছে, মুখোশ ও মুখ এবং টাকার গোপাল, তিনটে ছবির জন্য। পরিচিত মুখ, প্রতিবারই সিনেমাতে কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে থাকেন। ও আচ্ছা, শিবুদাই নেবেন? হ্যাঁ, শিবুদা আসুন। অভিনেতা প্রযোজক শিবুদা, তার হাতে তুলে দেবো। আমি শর্ট ফিল্মে, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে তৃতীয় পুরস্কার পেয়েছেন নির্মাল্য বিশ্বাস, তার ছবি স্বপ্নের রং মশালের জন্য। যদিও তিনি আরও অনেকগুলি ছবি দিয়েছেন, যেমন সতীশ, সবুজ পৃথিবী এবং অজানা আতঙ্ক, ভাইরাস, তবে তাকে তৃতীয় পুরস্কার তিনি পাচ্ছেন বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড। আর পুরস্কারগুলো তুলে দেওয়া হচ্ছে। অঞ্জন বোস, অজয়দা এবং 2000 টাকা তুলে দিচ্ছেন। তৃতীয় বেস্ট ঘোষণা করব। ও দুটি আছে, আচ্ছা। ঋতিকা ব্যানার্জি, যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তার ছবি, তার জন্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাচ্ছেন তথ্যচিত্রে ঋতিকা ব্যানার্জি। দ্বিতীয় পুরস্কার শর্ট ফিল্মে স্বল্প দৈর্ঘ্যের চিত্রে ছবির জন্য পাচ্ছেন রণজয় নিয়োগী, তার ছবি দ্য লাস্ট লিফ 2040। অনেক কষ্ট করে ছবিটি করেছেন। 2040 সালে আমরা কোন জায়গায় পৌঁছাবে। যদি তিনি আরো ছবি করেছেন, সেগুলি আমাদের চলচ্চিত্র উৎসবে ছিলেন, ছিল টয়লেট, ছিল। আমরা যত সামান্য 3000 টাকা সাম্মানিক মূল্য, পুরস্কার মূল্য হিসেবে তুলে দিচ্ছি। আমার শুরু হয়েছিল যাত্রা, তারপর বহুদিন গেছে, তখন আমার কিচ্ছু ছিল না, কিন্তু ছিল ছবি তোলার স্বপ্ন। আজ এই সিনেমাটেক দিয়েছে যেন এক দুর্গোৎসবের মেলা। এখানে আমাকে অনেকে চেনে রণজয়, আবার পেছন থেকে কেউ বলে ওঠে রানাদা বলে। আছে মানস, প্রিয়াঙ্কা। কিছু ছিল না, সেই থেকে এরা অনেকেই জানে। আমার হয়েছিল একটা বিরাট হাউস, অম্বিকা ক্রিয়েশন, তাতে লাইট, ক্যামেরা, সমস্ত কিছু ছিল। 2020 আমি এই কারণে এটা বলতে চাইছি সবাইকে, এই শুভ সন্ধ্যায় আনন্দ উৎসবে আমার হয়েছিল ক্যান্সার এবং আমার একটা কিডনি এলিমিনেট হয়েছিল, গ্রেড 2 ক্যান্সার। কিন্তু ছবি করার স্বপ্ন ছাড়তে পারিনি। ক্যামেরাগুলো বিক্রি হয়ে গিয়েছিল। 3.5 লাখ টাকার ক্যামেরা বিক্রি করেছিলাম আমি 35,000 টাকায়, কোনো ক্যামেরা বিক্রিও হয়নি। তবুও ছবি করার স্বপ্ন আজও ছাড়তে পারিনি। অদ্ভুত একটা মেলা এই সিনেমাটেক, যার জন্য ধন্যবাদ জানাচ্ছি অজয়দাকে। এখানে এসে দেখা হলো আমার 10 বছর আগে আমি একটা বড় ছবির কাজ করছিলাম ঋত্বিক দাশগুপ্তের সঙ্গে। চারপাশে পুলিশ পোস্টিং, দুর্গ। আমি এতগুলো কথা বলতে চাইছিলাম না, কিন্তু বলতে চাইছি তাদের যারা ছবিকে ভালোবাসেন এগিয়ে আসুন। আমার হয়তো এটা প্রথম এই পদক্ষেপ এই সিনেমাটেকে। পুরস্কার হিসেবে 3000 টাকা আর্থিক মূল্য দেওয়া হলো। এইবার আমরা চলে যাব, আচ্ছা
না স্পেশাল ফিল্মের জুরি অ্যাওয়ার্ড নীলাঞ্জন ভৌমিক, কাঁচ পোকার জন্য। নীলাঞ্জন ভৌমিক, আর্থিক মূল্য 1500 টাকা সাম্মানিক দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে মেমান্টো। ঋতব্রত স্যারকে ডেকে এটা আমি আছি। স্যার আসুন। রিম্পা আছেন। আর্থিক মূল্য দিচ্ছেন 1,500 টাকা পেয়েছেন। 1,000 টাকা পুরস্কার আর্থিক মূল্য সেই সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দেওয়া হচ্ছে। অনির্বাণ সামন্ত এবং ইন্দুদা আমাদের তারা নিয়ে গেলেন আমাদের স্মারক আর্থিক মূল্য শংসাপত্র। জয়দেব গিরি, আপনাকে অনেক অভিনন্দন। আবার তথ্যচিত্রে সেরা পুরস্কার পেয়ে গেলেন আর্থিক মূল্য 5,000 টাকা। তার সঙ্গে সঙ্গে 5,000 টাকা আর্থিক মূল্য তিনি পাবেন। কে হতে পারে সেরা? সেরা অনেকগুলো ছবি দিয়েছেন তিনি, হয়তো তোমারই জন্য, অথবা ডিয়ার স্যার, অথবা আমি এগুলোতে কিন্তু পাননি। বলবেন শঙ্খদীপ, আপনাকে অভিনন্দন। আপনার হাতে আমাদের আর্থিক মূল্য 5,000 টাকা শংসাপত্র এবং অবশ্যই আপনার নেবেন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সেরা ছবি। ছবি কি তুলবো সাইড থেকে অর্জুন বোস এবং অজয় দা এবং আমি বলবো ইন্দু কাকলি আছে, লিপিকা দিকেও ডেকে নেবো। লিপিকা দি আপনি আসুন এর জন্য। এটা আপনি সবাইকে বলবো হাত ওর মুখই ঢাকা যাচ্ছে একদম। ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রতি মাসেই প্রায় ছবি দেখাই নন্দনে। এত বড় একটা ঘটনার পরে ফেব্রুয়ারিতে আমরা আর ছবি দেখাচ্ছি না, আমরা মার্চে ছবি দেখাবো। মার্চে আপনারা জানেন 8ই মার্চ ইন্টারন্যাশনাল উমেন ডে, সেই উপলক্ষে 10 এবং 11-12 তারিখে আমরা নন্দন থ্রিতে মহিলাদের পরিচালিত 2টি ছবি আমরা দেখব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো ছবি, প্রশংসিত ছবি সেখানে দেখানো হবে। আপনারা সকলে আসবেন এই অনুরোধ করে আজকের মতো এই সভার সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।